হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠতে আমার বেশ লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি প্রায় 7টা বাজে। অন্যান্য দিনে আমি 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ি। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, রাত্রেবেলা একদমই ঘুম হয় না। ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে, তখন ঘুমটা আসে, আর উঠতে ইচ্ছে করে না। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি বাসি কাজকর্ম মায়ের প্রায় সবই হয়ে গেছে। শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করতে বাকি ছিল। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে চলে এসেছি সবজি কাটতে। এখানে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। গরমকালে বাঁধাকপি একদমই ভালো লাগে না, কিন্তু বাবার হয়তো খেতে ইচ্ছা করেছে, নিয়ে এসছে, রান্না করব। যেদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কাজকর্ম প্রায় সবই হয়ে যায়, সেদিন না নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে যে আজকে কোনো কাজই করতে পারলাম না, এরকম মনে হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি কাটা প্রায় হয়ে গেছে। ডাঁটা কেটে নিয়েছি, বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার আমি এখানে বরবটিটা ভাজার জন্য কেটে নেব। বরবটি নিয়ে এসছে 3-4 দিন হয়ে গেল, কেমন পেকে যাচ্ছে। আজকেই ভাজা করে ফেলবো। এই দেখো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেব। যেহেতু এখন বাঁধাকপির সিজন না, এমনি রান্না করলে একদম ভালো লাগবে না। তার জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে এখানে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি। তো বাঁধাকপির জলটা ঝরুক, এর মধ্যে আমি বরবটিটাকে ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম যে বরবটির তরকারি বানাবো, কিন্তু অনেক সবজি রয়েছে, তাই জন্য ভাজা করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বরবটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি বাঁধাকপিটাকে ভাজতে দিয়ে দিয়েছি। যে কোনো সবজি বলো, মাছ মাংস বলো, যত সুন্দর ভাজা হবে, যত ভালো কষানো হবে, রান্নার টেস্ট তত ভালো হয়, তাই না? বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না। আমি যেমন করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রান্না আমার কমপ্লিট। চলো দেখে নিই তাহলে। এখানে রয়েছে সজনে ডাঁটার পোস্ত, সর্ষে পোস্ত পাউডার দিয়ে করেছি। এখানে আছে বরবটি ভাজা, আর রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। সবই লোভনীয় খাবার। আমি আর অপেক্ষা করতে পারছি না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাগানে। একটু জায়গা এখানে পরিষ্কার করছি। এখানে এক মহামূল্যবান গাছ লাগানো হবে। কি সেই মহামূল্যবান গাছ? সেই মহামূল্যবান গাছটি হলো চুইঝাল গাছ। তোমরা কে কে এই চুইঝাল গাছটার সঙ্গে পরিচিত, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই গাছটা লতানো টাইপের হয়, যে কোনো বড় গাছের পাশে লাগাতে হয় যাতে সেই গাছটাকে আঁকড়ে ধরে বড় হয়। তোমরা অবশ্যই কেউ কেউ জানো। এখানে আমি লম্বু গাছের গোড়ায় পরিষ্কার করে নিচ্ছি। এখানেই গাছটা লাগানো হবে। এই চুইঝাল শব্দটার সঙ্গে আমি আগে পরিচিত ছিলাম না। আমি খাইও নি কখনো, দেখিও নি। এই শ্বশুরবাড়ি এসেই এর সঙ্গে আমি পরিচিত হয়েছি। এটা তরকারিতে ব্যবহার করা হয়। এটা ঝালের কাজ করে, অনেকেই জানো, তবুও আমি বলছি। কেউ কেউ হয়তো জানো না, সেই কারণেই বললাম। বিশেষ করে মাংস তো দেওয়া হয়, তাহলে অনেক টেস্টি হয়, খেতে নাকি ভালো লাগে। আমি এখনও খাইনি, তবে একদিন নিশ্চয়ই ট্রাই করব। সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। যে কোনো তরকারিতেই এটা দেওয়া যায়, কিন্তু স্পেশালি মাংসতেই সবাই দেয়, বিশেষ করে মাটনে। আর যে তরকারিতে দেওয়া হয় সেখানে অন্য ঝাল, মানে কাঁচা লঙ্কা বলো বা শুকনো লঙ্কা বলো, কম দিতে হয়। এটা নাকি প্রচুর ঝাল হয়। গাছটা তো লতানো টাইপের হয়। এবার গাছের যে কাণ্ড, সেখান থেকেই শিকড় ছাড়ে। তার জন্য যেমন কলমির শাক জলের ওপরে ভেসে থাকে, ঠিক সেইভাবেই গাছটাকে লাগাতে হয়। এই দেখো, সেভাবেই এখানে লাগানো হচ্ছে। যে পরিমাণে তাপমাত্রা বেড়েছে, জানি না বাঁচবে কি না, তবু চেষ্টা করতে হবে। যতটা সম্ভব যত্নার্থী করব, বাঁচলে তো খুবই ভালো। বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও, আর ওখানকার টেম্পারেচার কেমন সেটাও জানিও, কেমন?
আমাদের এখানে তাপমাত্রা ওই 40 থেকে 42 ডিগ্রির মধ্যেই আপ ডাউন করছে। প্রচণ্ড গরম পড়েছে। ঘুম থেকে উঠেই সেই যে রোদ্দুর শুরু হয় সেই সন্ধ্যা পর্যন্ত। ভোরের দিকে একটু ঠান্ডা ভাব হয়, তখনই ঘুমটা আসে। যাই হোক বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো। বেশি রোদ্রের মধ্যে একদমই থেকো না। সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিয়ে ঘরে চলে এসো, আর প্রচুর পরিমাণে জল খেও। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু গাছটা লাগানো হয়ে গেছে। গাছটা লাগিয়ে জল দিয়ে এলাম। এবার যাবো স্নান করতে। তো বাবা বলছে তরমুজ কাটো, সেই জন্যই আমি এখানে তরমুজ কাটতে বসে গেছি। তরমুজটা দেখো, মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। কারি পুরু, মানে সাদা অংশটা বেশি, লাল অংশটা একটু কম অন্যান্য তরমুজের থেকে। বাবা আগের দিন যে তরমুজটা নিয়ে এসেছিলো ওটা বেশ ভালো ছিল, সাদা অংশটা একটু কম ছিল আর খুব মিষ্টি ছিল। এটা কেমন হবে জানি না, দেখি বাবাকে দিই কেটে, কি বলে খেতে কেমন। দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপর চলে এসেছি আমার সবজি বাগানে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সবজি বাগানের শাকসবজিগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখো, এটা হলো দ্বিতীয়বার লাগানো সেই লাল শাক। কত ছোট ছোট ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এত ঘন ছিল তোমরা দেখেছো। কিন্তু এখন মনে হচ্ছে ঘন করে লাগিয়ে বেশ ভালোই হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এতটা ঘন হয়েছে ওর মধ্যে একটা মাছিও যেতে পারবে না। দেখতে কিন্তু দারুণ লাগছে। যখন প্রথম লাগানো হয়েছিল, সবে সবে চারা বেরিয়েছে, তখন আমি খুব রাগ করছিলাম যে এত ঘন করে কেন লাগালে। কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আমি একটা জিনিস বুঝলাম না, যেগুলো আগে লাগানো হয়েছিল সেই লাল শাকটা কিন্তু বেশি লাল হয়েছে, আর এটা একটু ফ্যাকসা কালার হয়েছে। এটা কেন হলো আমি বুঝতে পারছি না, হয়তো মাটির জন্য হতে পারে। কিন্তু আমি তো পাশাপাশি লাগিয়েছি, আর এর মধ্যে একটা দুটো সাদা শাকও বেরিয়েছে। কালারটা একটু ফ্যাকসা হয়েছে, আগেরটা বেশি লাল ছিল। আর পাশে রয়েছে সাদা ডাঁটা, অনেকে মিষ্টি ডাঁটাও বলে, কেউ বলে কাটোয়া ডাঁটা, যারা যেটা বলে। এটাও কিন্তু খুব ঘন হয়েছে, কিন্তু লাল শাকটা এর থেকে বেশি বড় হয়েছে, এটা একটু ছোট রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। দুটো পরপর লাল শাক, আর এই সাইডটাই হয়েছে সবুজ। যদি মাঝখানে সবুজ আর দুপাশে লাল হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো, তাই না বলো? প্রথম যে লাল শাকটা লাগানো হয়েছিল সেটা বেশ বড় হয়ে গেছে। দেখি দু একদিনের মধ্যেই তুলব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। বন্ধুরা, আমার সবজি বাগান কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আমি তো ভীষণ খুশি, মানে নিজে হাতে কিছু করতে পেরেছি। কোনো শাকসবজি লাগিয়েছি, সেটা হয়েছে ভালো, আমার ভীষণ ভালো লাগছে। রান্নার সময় যখন যেটা প্রয়োজন হলো তুলে নিয়ে গেলাম, মানে আমার বাগানে যেগুলো আছে আর কি। কত সুবিধা, তাই না? আগের দিন যেমন পুঁই শাকটা কেটে নিয়ে গিয়ে রান্না করলাম, পুঁই শাকটা খেতে খুব টেস্টি ছিল। এর মধ্যে কোনো সার ওষুধ তো কিছুই দেওয়া না। সব গাছগুলোতে জল দিলাম। মা সন্ধ্যাবেলা এখানে মুড়ি মাখিয়েছে। আমরা সবাই এখন চলে যাব টিভির ঘরে, টিভি দেখব আর মুড়ি মাখা খাবো। তারপর আবার রাতে রান্না রয়েছে। একটু টিভি দেখে চলে এলাম রাতের খাবার তৈরি করতে। এই গরমের মধ্যে কিছু রান্না করতেও ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না। এখানে আটা মাখছি, রুটি করতে হবে। আটাটা মেখে আমি লেচি কেটে নিয়েছি। তরকারি কিছুই করব না, দুপুরে তরকারি সব রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। গরমের মধ্যে আর ভালো লাগছে না, ওই দিয়েই চালিয়ে নেব, কিছু করার নেই। এত গরম না, কি বলবো। রুটিগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।